প্রিয় দর্শক, আজকে আমরা হাতের বুধ, রবি, শনি, বৃহস্পতি আর চন্দ্র, মঙ্গল আর আপার মঙ্গল আর শুক্র পর্বতের বিষয়ে জানকারি জানব। এর আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম, সেটাতে আমরা হিন্দিতে বলেছিলাম যে কেমনভাবে আমাদের হাতের রেখা কাম করে এবং কোন রেখা কোথায় থাকলে তার উপকারিতা এবং অপকারিতা। আজকে আমরা কিছু উপকারিতা এবং অপকারিতা আর এর রেমেডিস উপায় আমরা বলবো। যদি আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেন, আমার হচ্ছে যে 100 টাকা ভিজিট, তার সমস্ত নিবারণের বিষয়েও বলবো। হাতের রেখা সবসময় ভালো থাকে না, কোনো সময় খারাপও থাকে। এর আগের দিন আমরা বুধের পর্বতের বিষয়ে বলেছি আর রবির পর্বতের বিষয়ে বলেছি। এইটা বুধের পর্বত আর এইটা রবির পর্বত। আর আজকে আমরা শনি আর বৃহস্পতির পর্বতের বিষয়ে বলবো। তারপরে আমাদের ভাগ্যরেখা এবং বিভিন্ন সিম্বলের বিষয়ে বলবো। বুধ হচ্ছে যে স্বাস্থ্য, ধৈর্য, বিদ্যা এবং বুদ্ধির প্রতীক আর ব্যবসার প্রতীক। আর রবি হচ্ছে যে সাফল্যতার প্রতীক। এই দুটো আমরা বলেছি। যাদের হাতে এরকম পরিষ্কার রবি রেখা থাকে, তারা তাদের মেহনতের বলে সাকসেস হয়। আর যাদের এরকম কাটা পিটা থাকে, রবি রেখা আঁকা বাঁকা থাকে, তাদের সাফল্য হতে অনেক সময় নেয় বা সাফল্যতে প্রবলেম আছে। এবার আমরা শনি পর্বতে যদি ভাগ্যরেখাটা সোজাসুজি শনি, এইটা ভাগ্যরেখা, এই স্ট্রেট লাইন এইভাবে যাচ্ছে। এই লাইনটা যদি একদম সোজাসুজি এখানে কেতুর পর্বত থেকে যদি এইভাবে সোজাসুজি কোনো জাতক বা জাতিকার হাতে একদম আগে পর্যন্ত দেখা যায়, তাহলে সেই জাতক জাতিকা কোটিপতির মালিক হবে এবং ভবিষ্যতে তারা বড় পদের অধিকারী হতে পারে। এখানে দেখা যাচ্ছে একটা তিল আছে এই শনি পর্বতে। এই তিলের বৈশিষ্ট্য নর্মালি শনি পর্বতের তিলের বৈশিষ্ট্য খারাপ হয়, কিন্তু এর রেমেডিও আছে। এই রেমেডি আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। রেমেডি যে গোমেদ পড়তে হবে, কত রতি পড়তে হবে, এটা আরও বিশ্লেষণ দেখে বলা যাবে। আর শনি যদি ভালো হয় জাতক জাতিকার, তার ভাগ্য সুফল হয় এবং কম পরিশ্রমে সাকসেস হয়। ইনার আর শনি ডাউন আছে, দেখেন মাংসলক্ষ হাতটা একটু ডাউন আছে, যার জন্য এনার কাজে বাধা বিঘ্ন আসে ঠিকই, কিন্তু কাজটা সাকসেস হয়। কারণ কি, শনিটা সোজা এবং স্ট্রেট রয়েছে। আবার বৃহস্পতিকে সুনাম এবং খ্যাতি, সাফল্য, চাকরি, এইটা বৃহস্পতির এতে দেখায়। যাদের এই আয়ুরেখা থেকে যদি লম্বালম্বি কোনো এইরকম লম্বালম্বি দাগ বা রেখা দেখা যায়, সেই রেখাটা চাকরি বাকরি বা অন্য ব্যবসায়ী সাফল্য এটা দেখা যায়। আর বৃহস্পতি যদি শনির দিকে দেখেন, এই হাতের বৃহস্পতি তর্জনী আঙুলটা শনির দিকে একটু বেঁকে আছে। তো বেঁকে থাকার কারণে কি, এরা ভগবান পরায়ণ হয় আর উপরওয়ালাকে খুব মানে। এরা শ্রদ্ধালু হয় এবং মা বাবাকে শ্রদ্ধা করে এবং ভক্তির সহকারে কোনো কাম নিষ্ঠার সঙ্গে করার জন্য এদের সাকসেস হয়। এদের হাতের রেখা এই আঙ্গুলগুলোতে লম্বালম্বি দাগ দেখা যাচ্ছে। এই লম্বালম্বি দাগগুলো এদের ফ্রেন্ডশিপ বা সমাজে সবার সঙ্গে মিলেমিশে চলার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু এদের হাতের ফাঁকে এই যে মাংস না থাকার জন্য এদের যা আয় হয়, আয়ের সেরকম এদের ব্যয় হয়। ঠিক আছে, এইবার আমরা আরও দেখব এই হাতের শুক্র পর্বত যদি কারো ভালো থাকে, যেমন এই সুগঠিত শুক্র পর্বত, এটাই কি ভোগ বিলাস, আয়স এবং সংসারে শান্তি, তার প্রতি প্রেম ভালোবাসাতে সাকসেস হয়। যেমন সাংসারিক লাইফে তাদের অশান্তি হবে না, সুখের সাংসারিক লাইফ, এই ধরনের শুক্র তার সিম্বল দেখায়। আর এখানে রাহু যদি খারাপ থাকে, তো কারো যদি রাহু খারাপ থাকে, তাহলে কি হবে, সেই সমস্ত জাতক বা জাতিকারা
আচানক দুর্ঘটনা বা আচানক তাদের পয়সার আর্থিক দুরবস্থা দেখা যায়। ঠিক আছে, আবার রাহু যদি খুব ভালো হয় তাহলে কি আচানক তাদের লটারি লাগতে পারে, কোনো পুরানো ধন সম্পত্তি পেতে পারে। তো এই সমস্ত রাহুর আর এখানে একটা ফ্রেট লাইন দেখেন যে আয়ু রেখা থেকে উঠে সোজা মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখার সঙ্গে মিশে যায়। হৃদয় রেখার থেকে আবার আর একটা রেখা শনি পরবর্তী গিয়ে সোজা উঠেছে। এখানে শনির এখানে 2-3টে রেখা দেখা যাচ্ছে। তো এই রেখাগুলি কী করে, জাতক জাতিকাকে বহুমুখী ইনকামের অধিকারী দেখায় এবং বিভিন্ন পরিশ্রমের সাহায্যে তারা বহুমুখী ইনকাম অর্জন করে। আর এখানে একটা এই চন্দ্র যদি মাছের সিম্বল দেখা যাচ্ছে, যে মাছের মতো একটা সিম্বল আছে, এই যে এইটা আর এইটা গিয়ে একটা বড় মাছের আকার ধরা। এইটা কি দেখায় যে জাতক জাতিকেরা বিদেশে বা নিজের দেশ থেকে অন্য দেশে বা গৃহস্থল থেকে দূরে গিয়ে তাদের কর্মস্থল হয় এবং বিদেশ থেকেও তাদের পয়সা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে মঙ্গলের পর্বতে কি তাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, এই সমস্ত জিনিস মঙ্গল দেখায় এবং তাদের মানসিক স্ট্রেংথ খুব বেশি দেখায়। ঠিক আছে, তো এই ছিল আজকের মোটামুটি হস্তরেখাতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই হস্তরেখায় যেমন তিল, ভাগ, মাছের সিম্বল, বা এই যে এখানে একটা ক্রস চিহ্ন, বা এখানে একটা আয়ু রেখাতে একটা দাগ কেটে গেছে, তার মানে এই 28 থেকে 30 বছরের বা 20 থেকে 22 বছর নাগাদ ওনার একটা অসুখ বিসুখ হয়েছিল, এইরকম বলা যায়। তো শনির পর্বত যদি কারো ডাউন থাকে তাহলে তার রেমিডিস আছে, তার বৃহস্পতির পর্বত যদি ডাউন থাকে তার রেমিডিস আছে। এইগুলো আমরা আমার সঙ্গে বিভিন্ন স্টোন ব্যবহার করলে পরে সেই সমস্ত প্রতিকার পাওয়া যায়। তাহলে আজকে এই সংক্ষিপ্ত ভিডিও